আজকের পর্বে আমি খুব রেয়ার একটা জিনিস যেটা মানুষ খুব কম ব্যবহার করে সেই জিনিসটা আমি শেখাবো, সেটা হচ্ছে গ্রুপস। এটা কম মানুষ ইউজ করে, বাট এটা খুব হেল্পফুল যদি আপনি রেগুলার কোনো প্রজেক্ট করেন, আপনি যদি ফ্রিল্যান্সিং কাজ করেন, তাহলে এটা খুবই ইম্পর্ট্যান্ট কেন? অনেক সময় হয় না যে কোনো ক্লায়েন্ট এসে বলতেছে যে আমাকে একদম প্ল্যান্টস লিস্ট সহ হচ্ছে আমাকে একটা ডিজাইন করে দিতে হবে। সেক্ষেত্রে আপনি যেটা করলেন, আপনি হয়তো 20টা প্ল্যান্ট আপনি সিলেক্ট করলেন। তো সিলেক্ট করার পরে আমি দেখাই আমার গ্রুপসে কথার কথা, এখান থেকে আমি দেখাবো হচ্ছে এইটা। ওকে, একটু সময় লাগছে, দেখেন এখানে এই টাইপের প্ল্যান্ট ছিল, এখানে কিন্তু ফ্লাওয়ার বলতে তেমন একটা নাই। তো এটা একটা ক্লায়েন্টের কাজ, আমি এই ট্রিগুলো আমি ইউজ করছি। তো এভাবে করে আপনি ডেজার্টের কিছু ট্রি আপনি এখানে প্লেস করলেন, ডেজার্ট আইটেমের, সেখানে 20টা ট্রি আছে ডেজার্ট আইটেমের। তো আপনি যেটা করলেন, এখান থেকে আনগ্রুপ করে নেই, সরি এটা হচ্ছে এডিট গ্রুপ, এটা করবো হচ্ছে আনগ্রুপ। ক্লিক করে আনগ্রুপ। ওকে, সো ডেজার্ট সব প্ল্যান্টসগুলো আপনি এখানে রাখার পরে আপনি কী করলেন, এই যে সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল চেপে ধরে আপনি এই ন্যাচারে ক্লিক করে কন্ট্রোল চেপে ধরে আপনি সব সিলেক্ট করলেন। সিলেক্ট করে আমি এখান থেকে কী করবো, যে গ্রুপ, হ্যাঁ, অ্যাড কারেন্ট সিলেকশন টু গ্রুপ, এখানে ক্লিক করার পরে আমি যদি এই এডিট গ্রুপের নামটা চেঞ্জ করব, সেটা হচ্ছে সেভ। আমি যে গ্রুপের নাম আমি যদি সেভ করতে চাই, আমি কোথায় সেভ করতে চাই, যদি আপনি কোনো ফোল্ডার তৈরি করতে চান সেটা আপনি পারবেন। যেভাবে মডেলের কথা বললাম, আপনি যদি এখানে লিখলেন যে ডেজার্ট প্লান্টস, এটা তো ডেজার্ট প্লান্টস না, যে আপনি সেভ করে রাখেন, তাহলে যেটা হবে আপনাকে ওই ডেজার্ট টাইপের ডিজাইন করার সময় বারবার আপনাকে খুঁজে সব প্লান্টস আসলে এখানে মানে আবার নতুন করে হচ্ছে এই নেচার থেকে ডাউনলোড বলতেছি, মানে আপনার মডেলের ভিতরে ইম্পোর্ট করা লাগবে না। ইম্পোর্টও তো হয় না সোজা কথায়, আশা করি বুঝতে পারতেছেন যে এরকম বারবার এখান থেকে আপনার নিয়ে আসা লাগবে না। আপনি জাস্ট এই গ্রুপ থেকে সেই টোটাল গ্রুপটাকে আপনি এখানে নিয়ে আসবেন, দেন এখান থেকে আপনি আনগ্রুপ করবেন, করে দেন এখান থেকে জাস্ট ইউজ করবেন। আশা করি বুঝতে পারছেন। সো গ্রুপটা খুব ইউজফুল যদি আপনি ইউজ করতে পারেন। এটা শুধুমাত্র যে ল্যান্ডস্কেপের ক্ষেত্রে এটা না, আপনি যদি কোনো আপনার যদি কোনো স্পেশাল কোনো লাইট সেট থাকে, আপনি হয়তো কোনো এক ধরনের কাজ করেন, আমি জানি না এটা কার কোন পারপাসে ইউজ হবে, সেই পারপাসে অনেকগুলো মডেল নিয়ে আপনাকে কাজ করতে হয়, 10-12টা ভিন্ন ধরনের মডেল আপনার প্রত্যেকটা প্রজেক্টে রিপিট হচ্ছে, তাহলে আপনি সেগুলো সিলেক্ট করে একটা গ্রুপ করে রাখবেন। আপনি জাস্ট ওই গ্রুপটা যদি আপনি এখানে মডেলে নিয়ে আসেন, সেটাকে আনগ্রুপ করে আপনি প্রত্যেকটা আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট আপনি ইউজ করতে পারবেন। আপনাকে খুঁজে ওই নেচার থেকে, তারপর হচ্ছে আপনার চেয়ার এগুলো বারবার খুঁজতে হবে না, আপনি একবারে গ্রুপ থেকে ইউজ করতে পারবেন। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, আমি সাধারণত এটা বলি না, আমার বলতে একটু খারাপ লাগে, তারপরেও বলছি, তাহলে অবশ্যই আমাকে একটু অ্যাপ্রিসিয়েশান দিবেন। ভালো লাগলে একটু যদি কমেন্টস করেন, গ্রেট, গুড, বা ভাই ভালো হচ্ছে, আরও ভিডিও চাই, একটু ভালো লাগে কমেন্টগুলো করতে পারেন, ভিডিওটা লাইক দিতে পারেন। ধন্যবাদ।